এই মুহূর্তে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন ইকরামুল কবির এবং নরসিংদী ড্রিম হলিডে পার্কে আছেন আশিকুর রহমান পিয়াল। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের অন্যতম একটি মনোরম পর্যটন কেন্দ্র সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রটি অন্যান্য যে পর্যটন কেন্দ্র আছে তার থেকে একটু ভিন্নতা এর কারণে হচ্ছে কি এই যে পর্যটন কেন্দ্রটি রয়েছে এর উপরে রয়েছে মেঘালয় 7টি পাহাড় এবং 7টি পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে এসে স্বচ্ছ পানি পাথরের সাথে একটি মিতালি করেছে। একেবারে এই স্বচ্ছ পানিতে গোসল করার জন্য বা এই গরমের মাঝে একটু পানি স্পর্শ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। এই মুহূর্তে যদি বলি অন্তত 10,000 পর্যটক রয়েছে এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে এবং এই পর্যটন কেন্দ্রে আসা সিলেট থেকে অত্যন্ত সহজতর একটি জায়গা এবং 35-36 কিলোমিটার দেশের অন্যতম একটি সুন্দর সড়ক যোগে এসে ভোলাগঞ্জ থেকে নৌকা যোগে এখানে আসতে হয়। 10 থেকে 15 মিনিট লাগে সেই ইঞ্জিন চালিত নৌকা করে এখানে আসে এবং আসার পরে পর্যটক যারাই যেখান থেকে আসুক না কেন তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুবই অন্যান্য জায়গা যেগুলো আছে দেশের যে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলো থেকে এইটার একটি ভিন্নতা রয়েছে। 12 মাস এখানে পানি থাকে। বন্যার সময় বা ভারতের ঢল যখন যাবে এই ঢলে এই জায়গাটি পরিপূর্ণ হয়ে যায়, পরে একদিন বা 2 দিন পরে আবার ঢলের পানি নেমে যায়। সবকিছু মিলে বলা যায় একটি মনোরম এই পর্যটন কেন্দ্রে এসে পর্যটক যারা আছে বিভিন্ন প্রান্ত থেকে দেশে অত্যন্ত সুন্দরভাবে সারাদিন কাটিয়ে দিতে পারে এই পর্যটন কেন্দ্র। মোটামুটি এই ছিল সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে সবশেষ। এবার আমি চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান পিয়াল, তিনি জানাচ্ছেন সেখানকার পর্যটন কেন্দ্রের খবর। ঈদের যে ছুটি সেই ছুটির সময় কিন্তু দর্শনার্থীদের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ থাকে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। সেই ড্রিম হলিডে পার্কে কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আমরা যে বিষয়গুলো দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দর্শনার্থীরা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই পার্কে কিন্তু প্রবেশ করা শুরু করেছে। এবং আপনাকে জানিয়ে রাখছি যে আজকে প্রচন্ড গরম, সেই গরমের কারণে কিন্তু দর্শনার্থীরা কিন্তু ড্রিম হলিডে পার্কের যে দেশের সবচেয়ে বড় ওয়াটার পার্কটি আছে সেই ওয়াটার পার্কে কিন্তু প্রথমেই তাদের পছন্দের জায়গায় রেখে কিন্তু প্রবেশ করা শুরু করেছে এবং এই প্রচন্ড গরমের মধ্যে তারা পানিতে নেমে কিন্তু হই হুল্লোড় করছে। শিশু কিশোর বৃদ্ধ সব বয়সের মানুষ কিন্তু এই গরমের মধ্যে কিন্তু ঈদের যে আনন্দ সেই আনন্দটুকু কিন্তু আজকে তারা ভাগাভাগি করে নিচ্ছে। এই জায়গায় আপনি দেখছেন যে ডিজে মিউজিক এবং বাংলা গানের তালে তালে কিন্তু এখানে কিন্তু দর্শনার্থীরা তাদের যে ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু দ্বিগুণ কিন্তু তারা উপভোগ করছে। এবং আপনাকে জানাই যে এই যে আজকের যে দর্শনার্থীরা এখানে প্রবেশ করছে সেজন্য কিন্তু পার্ক কর্তৃপক্ষ কিন্তু এখানে নিজস্ব আনসার বাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করেছে। এই ছিল নরসিংদী থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী ও সিলেটে।